আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এখন কুমিল্লা বিশ্ব রোড, পদুয়ার বাজার বিশ্ব রোড হোটেল চন্দুতে। তো এটা একটা বাংলাদেশের নামকরা অন্যতম শ্রেষ্ঠ হোটেল। তো আমরা আসছি আসলে মৎস্যভবন অবমুক্ত করে। পাশে হোটেল মালিক ইকবাল ভাই, ওনার আব্বার নামে হলো চন্দু মিয়া, এখন আলহাজ ইকবাল ভাই, 1900 মৎস্যবন অবমুক্ত করছি। এই জন্য আমরা এই ড্রেসে, মনে কোনো কিছু নেবেন না। তো ইকবাল ভাই, আপনি তো হোটেল ব্যবসা করতেছেন আল্লাহর রহমতে, হোটেল মালিকদের কি করণীয় দরকার আপনি আমাদেরকে একটু শুনেন। এটা হলো মানব সেবা। ব্যবসার পাশাপাশি আমাদের দ্বারা রিজিক চলতেছে, আল্লাহ চালাইতেছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি মানব সেবা, মূলত হলো মানব সেবা। আমি আমার দৃষ্টিকোণ থেকে সারা দেশের সমস্ত হোটেল মালিকদেরকে অনুরোধ করব, আপনারা কোনো বাসি খাবার, ডেট ওভার কোনো মাল, অপরিষ্কার অপরিচ্ছন্ন কোনো জায়গায় খাবার দাবার পাক না করে ভালো পরিষ্কার জায়গায় পাকশা করে মানুষকে খাওয়ান। প্রিয় হোটেল মালিক এবং শ্রমিক ভাইদেরকে আমি বলবো, আমাদের কুমিল্লাতে অসংখ্য হোটেল আছে, নূরজাহান আছে, হাইওয়ে ইন আছে, টাইম স্কোয়ার, বিরতি, সবগুলো হোটেল আল্লাহর রহমতে ভালো চেষ্টা করেন ওনারা ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ জাল্লা শানু বলছেন হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিনি, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পান করান। সূরা কুরাইশে আল্লাহ জাল্লা শানু বলছেন আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি সে আল্লাহ যিনি তোমাদের ক্ষুধা পেলে তোমাদেরকে খানা খাওয়ায়। খাওয়ার মতো নিয়ামত আর হতে পারে না, খাওয়া ছাড়া আমরা বাঁচবো না। তা আপনারা সেবার নিয়তে করবেন, ইবাদতও হবে, প্লাস সোয়াব তো থাকলেই টাকাও আপনারা পাবেন, ব্যবসাও পাবেন। তো একটা প্রশ্ন জাগে বলতে পারেন হোটেল মালিক ভাইয়েরা, আফসারি ভাই আমরা তো খাদ্য বিক্রি করি, পয়সা নিই, সোয়াব আমাদের কি হবে? মুসা আলাইহিস সালামকে তার আম্মা দুধ পান করানো এটা ওনার দায়িত্ব, কিন্তু তবুও মুসা আলাইহিস সালাম যখন ওনাকে ছেড়ে দিয়েছে সাগরে, সেখান থেকে তুললো ফেরাউন, কোনো মহিলার দুধ তিনি খান না। তো ওনার বোন সবুরা বলল, জাহাফান আমার কাছে একজন দাত্রী আছে, ওই দাত্রীর যদি দুধটা চেষ্টা করে দেন হয়তো খাইতে পারে, তাইলে নিয়ে আসো, আমি বেতন দিব। এটা তো আল্লাহর লীলা খেলা। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, তো মুসা আলাইহিস সালামের আম্মাকে আনার পর অথচ পরিচয় কেউ জানে না, তার দুধ খায়। দুধ তো এমনিতে খাওয়ানো তার উচিত ছিল। তো বেতনও পাইলেন, বাড়ি গাড়িও ফ্রি পাইলেন। এই মাসাল্লাতে বোঝা যায় আল্লাহর যদি কাজ, যে কোনো কাজ যদি নেকের আশায় করে, আপনি পয়সা রাখলেও নেক হবে। কোনো লেবার যদি মসজিদ নির্মাণ করে, মিস্ত্রি, সে যদি সোয়াবের নিয়ত করে, পয়সা তো পাবেই, সোয়াবটাও পাবে। তা আমি উদাত্ত আহ্বান করবো আমার সকল হোটেল মালিকদেরকে, আপনারা চেষ্টা করবেন সতেজ খাওয়ানোর জন্য, একদম খানাটা ফ্রেশ হোক, লাভ একটু কম হবে, ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে আরেক দিক দিয়ে দিবে। আপনাদের মতো নিয়ামত বাংলাদেশের কয়জন মানুষ আছে প্রতিদিন বিয়ের অনুষ্ঠান করতে? আমার কাছে তো মনে হয় এই চন্দু হোটেলে প্রতিদিন বিয়ের মতো চলে, হাজার হাজার মানুষ খায়। তো এটা আল্লাহর একটা নিয়ামত। তো এভাবে সকল হোটেল আপনারা এই চেষ্টাটা করবেন, আল্লাহ আপনাদেরকে বরকত দেখ, হায়াতে তৈয়বা দেখ, আপনাদের এই সেবা কবুল করুক। বিশেষ করে আমার চন্দু হোটেলকে কবুল করুক, ওনারা আলেমুল আমাদেরকে আসলে ভালোবাসে। আমাদের হোটেল নূরজাহান সহ সকল হোটেল আলেমদেরকে সবসময় মহব্বত করে, আল্লাহ ওনাদের দীর্ঘজীবী করুক। চন্দু হোটেল সহ কুমিল্লার সকল হোটেলগুলোর বরকত কামনা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।